দর্শক, চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানবো। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল। দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি হচ্ছে গণমিছিল। আপনি চট্টগ্রামে কি দেখতে পাচ্ছেন? ফারজানা, আমি চট্টগ্রাম আন্দরকিল্লা জুমা মসজিদের সামনেই আছি। আমার থেকে সৎখানি কিংবা আরেক একটু বেশি দূরে জুমা মসজিদ। কিছুক্ষণ আগে নামাজ শেষ হওয়ার পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। এটি ছিলেন, এখানে কিন্তু আসলে মুসল্লিরাই বেশি ছিলেন, যারা নামাজ পড়েছেন। নামাজ পড়ে এসে তারা মসজিদের সামনে জড়ো হয়েছেন এবং সেখান থেকে মিছিল নিয়ে তারা সিরাজউদ্দৌলা রোড বলা হয় ওই দিকে চলে গেছে। পুলিশ প্রেস ক্লাবের দিকে তারা যেতে চেয়েছিল, জামাল খান প্রেস ক্লাব, কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। পুলিশ তাদের ওই দিকে সিরাজউদ্দৌলা রোডের দিকে যেতে বলেছে। এবং এখানে আমরা যা দেখেছি যে আসলে মুসল্লি বেশি ছিলেন, ছাত্র বয়সী ছাত্রদের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। তবে সেখানে হাজার খানিকের চেয়ে বেশি লোক ছিল এবং মাঝখানে হঠাৎ করে বৃষ্টি আসাতে, মাঝারি ধরনের বৃষ্টি আসাতে মিছিলের লোকজনও কিছুটা কমে গেছে এবং তারা দ্রুত মিছিল নিয়ে সিরাজউদ্দৌলা রোডের দিকে চলে গেছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই মোড়টিতেই, যে মোড়টি দেখা যাচ্ছে, এই মোড়টিতেই কিন্তু তারা সমাবেশ করেছে নামাজের পরে এবং এই মোড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং এখান থেকেই তারা মিছিল নিয়ে সিরাজউদ্দৌলা রোডের দিকে চলে গেছে। এখন এই মিছিলের পর কিংবা যখন তাদের বিক্ষোভের পর আমরা যা দেখতে পাচ্ছি যে নগরীতে এই এলাকাতে যেখানে তারা বিক্ষোভ করেছে, এই এলাকাতে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। আপনি ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের যান, বিশেষ করে সিএনজি ট্যাক্সি, মাইক্রোবাস, রিক্সা, এগুলো কিন্তু চলছে এবং পুলিশ আছে মোড়ে। পুলিশের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে সমাবেশে তারা বাধা দেবেন না এবং কোনো রকম জোর প্রয়োগ করবে না। যদি সেটি সহিংস হয়, ভাঙচুর করে জানমালের ক্ষতি করার চেষ্টা করা হয়, নাশকতা করার চেষ্টা করা হয়, তাহলে সেখানে তারা ছাড় দেবে না এবং যারা অবস্থান করবে, নাশকতার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করা হবে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের কোনো বাধা নেই এবং তারা জোর করবে না। এইরকম একটি মনোভাব নিয়ে প্রশাসন আছে। আচ্ছা দুলাল, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব।